আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল গত রাতের ব্লগ। মূলত আমার হাতের সিক্রেট বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো আমি কাটাকাটি করে নিলাম কিছু ভেজিটেবল আর মাংসগুলো। এর পাশাপাশি আমি মশলাগুলো একটু বেটে নিচ্ছিলাম। বাটা মশলার সাথে তো আসলে কোনো কিছুর তুলনা হয় না। আসলে একটা ঘরোয়া মেহমানি বলা চলে। আমাদের মসজিদের ইমাম সাহেব, আসলে উনি অনেক বছর ধরে আমাদের এলাকায় রয়েছেন। আলহামদুলিল্লাহ, গ্রামে যেহেতু সামাজিকভাবে বসবাস করি, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এখনো সবার একতাটা আছে বলেই এত বড় সমাজ। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন এইভাবে আমরা একে অপরের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। এই তো আমি মাংসগুলো একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। মাংসগুলো যেহেতু আমি তেমন রাখিনি বাইরে, নামানোর সাথে সাথে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। তো একটু পানি বের হয়ে গিয়েছে, কোনো প্রবলেম হবে না যেহেতু চুলায় একটু কষাবো, পানিগুলো শুকিয়ে যাবে। এই তো আমি যেই মাংস রান্না করব ওই তেলে কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি, পরবর্তীতে ডেকোরেশনে লাগবে। তো কিছু উঠিয়ে নিলাম আর কয়েকটা ফ্লেভারের জন্য রেখে দিলাম। আমি যে বাটা মশলা রেখেছি ওটাও এখানে দিয়ে দিয়েছি। আসলে একা হাতে খুব তাড়াহুড়া করি, যেহেতু বাচ্চারা ওইদিকে পড়ছে, খেলছে, এই আর কি। আবার বাসায় গেস্ট আসবে, যেহেতু আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে বিরিয়ানিগুলো আমার আশেপাশেই আছে, স্মেলটা এখনো পাচ্ছি এরকম। তো আমি সবসময় এরকমই রান্না করি। আলহামদুলিল্লাহ, যে বা যারা খেয়েছে সবাই পছন্দ করেন এবং খাওয়ার আগে মানে বিরিয়ানির যে ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই বলে আপনারাও এইভাবে টেস্ট করে দেখবেন, আমাকে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়। আসলে সবাই চা খায়, সবাই রান্না করে, কিন্তু এক একজনের হাতের যশ এক এক রকম। এই তো কথা বলতে বলতে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি, সময় লাগবে না। আসলে ডিভাইসের কারণে তেমন তরকারির কালারটা আমি আনতে পারছিলাম না। এই তো পাশে আরেকটা পাতিলে আমি কিছু তেল আর ওখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। আমি একটু একটু করে বাটা মশলা রেখে দিয়েছিলাম যাতে চালের সাথে ফ্লেভারটা ভালো করে মিশে যায়। আর হচ্ছে এখানে যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি, এটা ফ্লেভার আনবে, আবার স্বাস্থ্যসম্মত হবে। এই পর্যায়ে এসে একটা পুরনো কথা মনে করিয়ে দিতে চাই। আপনি যদি ভুলে গিয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন, নতুন আপু ভাইয়ারা, সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। চাইলে মাংসের সাথেও চালগুলো মিক্স করা যায়, বাট আমি আগে চালগুলো একটু
পোলাওয়ের মতো করে ভেজে নিব, এতে করে চালগুলো ঝরঝরা থাকে। দেখেন আমি গাজরটুকু দিয়ে নিলাম, খুব কালারফুল লাগছে, কিন্তু আমি ক্যামেরাতে হয়তো অতটা কালারটা ফুটাতে পারছিলাম না। রান্নাটা হচ্ছে আসলে আপনি যত স্টেপ বাই স্টেপ রান্না করতে পারবেন, টেস্টটা ঠিক তেমনই হয়। তো কিন্তু মেয়ে পাশে, ও বলছিল যে বিরিয়ানি এখনো হচ্ছে না কেন, এখনো তো চাল, বিরিয়ানির কালারটা আসছে না কেন। ওকে বলছিলাম যে একসময় আমাকেও এইভাবে রান্না করে খাওয়াতে হবে। এই তো আমি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি, এই তো, যাতে নিচে লেগে না যায়। আমি আগে থেকেই গরম পানি অন্য চুলায় বসিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমি হচ্ছে একটু গুঁড়ো দুধ গুলে একটু দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। আর গুঁড়ো দুধ ইউজ করার কারণে তো স্বাদ তো বাড়বেই। কিন্তু আমি গরম পানিটুকু ঢেলে দিচ্ছি, এর মাঝে আমি পানিটুকু দিয়ে দিচ্ছি পুরো, একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে ছেঁকা না লাগে। এই তো কাজের মাঝামাঝি পর্যায়ে এসে একটু তাড়াহুড়া করছিলাম, যাতে মেহমান কখন আসবে তার আগে কমপ্লিট করতে পারবো কিনা। এই তো চিন্তা ছিল যে একটু মেহমানকে যখন সার্ভ করব তখন একটু পিক তুলবো, কিন্তু আর মেহমান আসাতে তাড়াহুড়ায় আর ভুলে গিয়েছিলাম যে একটু শ্যুট করব। হয়ে গিয়েছে অলমোস্ট। আমি একটু তারপরও ভাপে রাখবো, আমার কাছে মনে হচ্ছে আর একটু ভাপে রাখলে, দমে রাখলে ভালো লাগবে। শেষ পর্যায়ে এসে অ্যাটলিস্ট একটা পিক হলেও তুলে নিয়েছি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।